আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণী ইংরেজি উইংস এর পার্ট 2 এর 107 পেজ থেকে পড়াবো বলে আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের 100 আইডেন্টিফাই দ্য পারসনস in the pictures and write their names in the given place. One is done for you. যে নিচে ছবিগুলি দেখো এবং এই ব্যক্তিদের চেনার চেষ্টা করো। একটা তোমাদের জন্য উত্তর দেওয়া রয়েছে। চুজ দ্য নেম ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে নামগুলো নির্বাচন করতে হবে। দেখো, প্রথমটি হচ্ছে ভগৎ সিং এর ছবি, ভগৎ সিং লেখা রয়েছে। দ্বিতীয়টি মহাত্মা গান্ধীর ছবি, মহাত্মা গান্ধী এখানে লিখতে হবে। তারপরে রয়েছে দেখো ক্ষুদিরাম বোসের ছবি, আর এদিকে সুভাষ চন্দ্র বোসের ছবি। এগুলো তোমরা এই হেল্প বক্স থেকে নিয়ে এগুলো লিখবে। আশা করি প্রত্যেকের সঙ্গেই তোমাদের পরিচয় আছে, এদের সম্পর্কে কিছু কিছু তোমরা অবশ্যই জানো। বেশ, হু আর দে জিজ্ঞেস করেছে, এনারা কারা? দে আর ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া। এনারা প্রত্যেকে হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামী। দেখো 107 পেজে এই চারজন মনীষীর সঙ্গে তোমাদের পরিচয় ঘটানো হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে এনারা কারা। এনারা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামী। এরপরে দেখো 108 পেজে একটা গল্প আছে। সেই গল্পটা আমরা আস্তে আস্তে পড়বো, প্রতিটি শব্দের ভালো করে মানে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, চলো গল্পটা শুরু করা যাক। দ্য ওল্ড টিচার ওয়াজ এ সিম্পল পারসন। বয়স্ক শিক্ষকটি খুবই সাধারণ লোক ছিলেন। হি স্পেন্ড হিজ লাইফ টিচিং দ্য চিলড্রেন অফ ভিলেজ। গ্রামের বাচ্চাদের পড়িয়ে তিনি জীবন অতিবাহিত করেছিলেন। Even the jamindar, owner of land, love and respect him. এমনকি গ্রামের জমিদারও তাকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। One day, একদিন, a boy came running to him for help. একটি ছেলে তার কাছে সাহায্যের জন্য ছুটে এসেছিল। He had a lot of money with him. তার সঙ্গে অনেক টাকা ছিল। The money was collected to help freedom fighters. এই অর্থটি সংগ্রহ করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের সাহায্যের জন্য। The police was looking for him and he needed to hide. তাকে ধরার জন্য পুলিশ খুঁজছিল এবং তার লুকিয়ে থাকা প্রয়োজন ছিল। The old teacher was surprised. বয়স্ক লোকটি বিস্মিত হয়ে গিয়েছিল। He took the boy to the jamindar. তিনি ছেলেটিকে জমিদারের কাছে নিয়ে গেলেন। The jamindar had good terms with the local police. স্থানীয় থানার পুলিশের সঙ্গে জমিদারের ভালো সম্পর্ক ছিল। The money must reach the leaders by night. রাতের মধ্যেই টাকাটা ওই নেতাদের কাছে পৌঁছানো দরকার ছিল। জমিদার took the boy in. জমিদার ছেলেটিকে ভেতরে নিয়ে গেলেন। He dressed as a woman. তাকে একজন স্ত্রীলোকের মতো পোশাক পরে সাজিয়ে দিলেন। Along with the women of the house, he was sent to a fair. বাড়ির সকল মহিলার সঙ্গে তিনি তাকে একটা মেলায় পাঠিয়ে দিলেন। The fair was held in the neighboring village. মেলাটি পাশের গ্রামে বসেছিল। The police met the woman on the way but could not catch the boy. ওই স্ত্রীলোকগুলির সঙ্গে পুলিশের রাস্তায় দেখা হয়েছিল, কিন্তু ছেলেটিকে ধরতে পারেনি। দেখো, একটা ভালো সুন্দর গল্প তোমাদের পড়িয়ে দেওয়া হলো। এরপরে যদি অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়, আশা করি অবশ্যই পারবো আমরা। দেখে নিই 108 পেজের নিচের দিকে কি অ্যাক্টিভিটিগুলো রয়েছে। দ্য ওল্ড টিচার ওয়াজ এ, বয়স্ক শিক্ষকটি কি ছিলেন? এ সিম্পল অ্যান্ড ওয়াইজ। এখানে সিম্পল কথা বলা আছে, অর্থাৎ সিম্পলের মাথায় টিক দিতে হবে। তারপরে দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর, পুলিশ খুঁজছিল, কি খুঁজছিল? দ্য ওল্ড টিচার না দ্য বয়? বয় ছেলেটিকে খুঁজছিল, বয়ের পাশে টিক দিতে হবে। জমিদার হ্যাড এ আর ডিড নট হ্যাভ, কোনটা? জমিদারের সঙ্গে গুড টার্ম উইথ দ্য পুলিশ, পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কি ছিল না? অবশ্যই ছিল, তাহলে হ্যাডটা টিক দিতে হবে। নেক্সট কি আছে দেখো ও পাতায়, অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। যে টেক্সটটা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে আমরা এই শূন্যস্থানটি পূরণ করব। দ্য মানি ওয়াজ, ওই টাকাগুলো ছিল কিসের জন্য? কালেক্টেড টু হেল্প দ্য ফ্রিডম ফাইটার্স,
স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করার জন্য সংগ্রহ করা হয়েছিল। দ্য ওল্ড টিচার, বয়স্ক শিক্ষকটি কি হয়েছিল, ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড টুক দ্য বয় টু দ্য জমিদার, অবাক হয়ে গেছিলেন এবং ছেলেটিকে জমিদার কাছে নিয়ে গেছিলেন। দ্য পুলিশম্যান মেট ওমেন, পুলিশের লোকেরা ওই মহিলাগুলোর সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। অন দ্য ওয়ে বাট কুড নট ক্যাচ দ্য বয়, রাস্তায় দেখা হয়েছিল কিন্তু ছেলেটিকে ধরতে পারেনি। এইভাবে আমরা অ্যাক্টিভিটি 2টা বুঝে নিলাম। তারপরে দেখো কি রয়েছে, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো, আবার কিছু প্যাসেজ দিয়েছে, সেটা নিচে আছে, সেটা পড়তে বলেছে। দেখো, দ্য সান শাইন্স ব্রাইটলি ইন দ্য মর্নিং, সূর্য সকালবেলায় উজ্জ্বলভাবে কিরণ দেয়। দ্য বার্ড সিং সুইটলি, এরা মিষ্টি সুরে গান গায়। আই লাভ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে উঠতে আমি খুব ভালোবাসি। নোট দ্যাট দ্য ওয়ার্ড ইটালিক্স টেল সামথিং অ্যাবাউট দ্য ভার্ব, দেখো যেটা একটু বাঁকা বাঁকা রয়েছে লেখাটা, যেমন ব্রাইটলি, সুইটলি, আর্লি, এগুলো কিন্তু ভার্ব সম্পর্কে কিছু বলছে। লেটস ডু অ্যান্ড লার্ন, কিছু পড়ি আর কিছু করি, শিখতে হবে কিছু আর কিছু বলতে হবে। দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ গিভেন অ্যাবভ দ্যাট টেল সামথিং অ্যাবাউট দ্য ভার্বস অ্যান্ড রাইট দোজ ওয়ার্ডস ইন দ্য স্পেস বিলো, ওয়ান ইজ ডান ফর ইউ। ওই যে সকল শব্দগুলো ভার্ব সম্পর্কে বলছে সেগুলো নিচে লিখতে বলেছে। দেখো, ব্রাইটলি, সুইটলি, আর্লি, সূর্য কিরণ দেয় কেমন ভাবে, উজ্জ্বল ভাবে। সাইন হচ্ছে ভার্ব আর ব্রাইটলি হচ্ছে ভার্বটাকে বোঝাচ্ছে, সেই জন্য ব্রাইটলিটা লিখতে হয়েছে ওখানে। আচ্ছা, সিং গান করে, কেমন গান করে, সুইটলি, ওই জন্য সুইটলি লিখতে হয়েছে। ও ওয়েক আপ উঠতে চায়, কেমন ভাবে উঠবো, আর্লি, তাড়াতাড়ি, ওই জন্য আর্লিটা বলা হয়েছে। দোজ ওয়ার্ডস আর কল্ড অ্যাডভার্ব, এই ভার্বগুলো, এই শব্দগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব। Adverb is a word which tells something about or modified the verb or an adjective. তাহলে অ্যাডভার্ব হলো কোনগুলো, যেগুলো ভার্ব আর অ্যাডজেক্টিভকে সম্পর্কে কিছু বলে বা তাকে মডিফাই করে, তাকে আরো বিস্তারিতভাবে ওদের সম্পর্কে কিছু বলতে চায়, সেগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব। যে শব্দগুলি ক্রিয়া সম্পর্কে বা ক্রিয়া বিশেষণ সম্পর্কে কিছু বলে তাকে ক্রিয়া বিশেষণ বলা হয়। তো জেনে রাখবে অ্যাডভার্ব। তারপরে কি আছে একটুখানি ভালো করে আমরা শিখবো। Let's learn. Notice the difference between two pairs of sentence. দেখো, দুটো বাক্য পরপর রয়েছে, একজোড়া বাক্য রয়েছে, তাদের মধ্যে কি পার্থক্য আছে সেটা তোমাদের আগে দেখতে বলেছি। রোহিত ইজ রানিং, রোহিত দৌড়াচ্ছে। রোহিত ইজ রানিং ফাস্ট, রোহিত জোরে দৌড়াচ্ছে। তাহলে দেখো এখানে যে ফাস্ট কথাটা বলা হলো, ফাস্ট মানে হচ্ছে জোরে, তাহলে রোহিত দৌড়াচ্ছে, রোহিত কেমন দৌড়াচ্ছে, জোরে দৌড়াচ্ছে, ওই ফাস্ট হচ্ছে কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে। তারপরে দ্য গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটি গান গাইছে। দ্য গার্ল ইজ সিঙ্গিং সুইটলি, মেয়েটি মিষ্টি সুরে গান গাইছে, তাহলে ওই সুইটলিটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে কি আছে 3 নম্বরে, শম্পা ক্যান ডু দিস ম্যাথ, শম্পা এই অঙ্কটি করতে পারবে। শম্পা ক্যান ডু দিস ম্যাথ ইজিলি, শম্পা এই অঙ্কটি সহজভাবে করতে পারবে। এই যে ইজিলিটা বলছে, ইজিলিটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে কি আছে দেখো, সেলিনা ইজ এ গুড গার্ল, সেলিনা একটি ভালো মেয়ে। সেলিনা ইজ এ ভেরি গুড গার্ল, সেলিনাটা খুব ভালো মেয়ে। ওই যে ভেরিটা বলে দেওয়া হলো, এটা হচ্ছে অ্যাডভার্ব। দেখো, the word likes, fast, sweetly, easily, very are called adverb. Adverb হচ্ছে কোনগুলো, fast, sweetly, easily, very, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব added more meaning of verb, adjective or another adverb. অ্যাডভার্ব হচ্ছে কি, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্যান্য অ্যাডভার্বের সঙ্গে আরো ভালো তাদের অর্থটা প্রকাশ করতে পারে। Some words can converted into adverb by adding ly such as, দেখো কিছু কিছু শব্দ আছে তার সঙ্গে ly যোগ করে অ্যাডভার্বের পরিবর্তন করা যায়। যেমন দেখো, গ্ল্যাড, গ্ল্যাডলি, কুইক, কুইকলি, স্লো, স্লোলি, রিসেন্ট, রিসেন্টলি। তোমরা দেখতে পাচ্ছ glad তার সঙ্গে ly যোগ হয়েছে, কুইক QUICK তার সঙ্গে ly যোগ হয়েছে, স্লো SLOW তার সঙ্গেও ly যোগ হয়েছে, আর রিসেন্ট RECENT তার সঙ্গে ly যোগ হয়েছে। তাহলে কোনো ওয়ার্ডের সঙ্গে ly যোগ করে আমরা অ্যাডভার্ব তৈরি করতে পারি। বেশ,
তারপরে 3B অ্যাক্টিভিটি কি বলেছে, ও যেটা শেখানো হলো সেটা সম্পর্কে আমরা জানবো। দেখো, পোলাইট নম্রভাবে, পোলাইটলি, ঠিক আছে। হার্টস মানে কর্কশ, হার্টসলি কর্কশ ভাবে। কেয়ারলেস কেয়ারলেসলি দায়িত্বজ্ঞানহীন ভাবে। সিক্রেট মানে গোপনে, সিক্রেটলি মানে গোপন ভাবে। রেয়ার বিরল, রেয়ারলি মানে বিরল ভাবে। কোয়াইট নিঃশব্দ, আর কোয়াইটলি মানে নিঃশব্দ ভাবে। বোল্ড সাহস, বোল্ডলি মানে সাহসী ভাবে। রিসেন্ট মানে সাম্প্রতিক, রিসেন্টলি মানে সাম্প্রতিক ভাবে। দেখো, সবকটা ওয়ার্ডের সঙ্গে এলওয়াই 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 যোগ করে আমরা অ্যাডভার্বটা তৈরি করতে পেরেছি। এখানে তার বাংলা মানেগুলো দেওয়া রয়েছে। 112 পেজে কি আছে, সাম ওয়ার্ড সাম মোর এক্সাম্পল অ্যাবাউট অ্যাডভার্ব। অ্যাডভার্ব সম্পর্কে আরো কিছু বলেছে। দ্য ড্রেস ইজ ডিপ রেড, অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। দেখো এখানে কি বলছে, অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভটাকে আরো মডিফাই করে বিশেষিতভাবে ঘোষণা করছে বিশেষণকে। কেমন ভাবে হচ্ছে দেখো, দ্য ড্রেস ইজ রেড যদি বলতো তাহলে হতো কি, পোশাকটি হচ্ছে লাল, পোশাকটি হচ্ছে ডিপ লাল, গভীরভাবে লাল। তখন ওই ডিপ শব্দটি এসছে, ওটাকে কার জন্য এসছে, রেডটাকে ইন্ডিকেট করছে। ওটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ওই অ্যাডভার্বটা। হি অলওয়েজ গোজ টু স্কুল অ্যাট দ্য রাইট টাইম। এই অলওয়েজটা হচ্ছে সে সবসময় সঠিক সময়, সে সর্বদা সঠিক সময় বিদ্যালয়ে যায়। তো অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব। এ ডিয়ার রান ফাস্ট, এইমাত্র বললাম, ভার্বটাকে মডিফাই করছে। সি সিং সুইটলি, এটাও ভার্বটাকে মডিফাই করছে। এইভাবে অ্যাডভার্বের আরো উদাহরণ আমরা শিখে নিলাম। দেখি অ্যাক্টিভিটি 4 কি আছে, এগুলো আমরা করতে পারি কি পারি না। অ্যাক্টিভিটি 4 এ আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ফলোইং সেন্টেন্স ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা, যেগুলো অ্যাডভার্ব আছে তাতে দাগ দিতে হবে। মোহন ডিড দ্য ওয়ার্ক গ্ল্যাডলি, মোহন কাজটি করলো খুব আনন্দ সহকারে। তাহলে গ্ল্যাডলির তলায় দাগ দিতে হবে। ওয়ার্কটা কেমন ভাবে করেছে, আনন্দ সহকারে, গ্ল্যাডলি। দে রান কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন। রান কেমন ভাবে দৌড়েছিল, কুইকলি তাড়াতাড়ি দৌড়েছিল। তাহলে রানটা হলো ভার্ব, আর ভার্বটাকে মডিফাই করছে কুইকলি, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। ইয়েস্টারডে ইট রেন হেভিলি, গতকাল বৃষ্টি পড়েছিল কেমন, হেভিলি প্রচন্ড ভাবে। তাহলে হেভিলিটা হচ্ছে অ্যাডভার্ব। উই শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি, আমরা খুব যত্ন সহকারে রাস্তা পেরোবো। কিরকম ভাবে, যত্ন সহকারে, ওই জন্য কেয়ারফুলিটা হয়েছে। হি রেয়ারলি কামস টু মাই হাউস, কখনো কখনো আমাদের বাড়িতে আসে। তাহলে রেয়ারলিটা হচ্ছে অ্যাডভার্ব। অনুরূপ ভাবে দেখো অ্যাক্টিভিটি বিটা কেমন বলেছে, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ওয়ান ইজ ডান ফর ইউ, সঠিক যেটা তার মাথায় দাগ দিতে বলেছে। উই শুড ডু আওয়ার ওয়ার্ক কেয়ারফুলি, আমাদের অবশ্যই যত্ন সহকারে কাজ করতে হবে। দেখো দুটোই অ্যাডভার্ব আছে, কিন্তু কোনটা হচ্ছে সঠিক অ্যাডভার্ব, মানে কোন ওয়ার্ডটা সঠিক সেটা আমাদের বসাতে বলেছে। রান টু উইন দ্য রেস, রান স্লোলি না রান ফাস্ট, ধীরে ধীরে যাবে না তাড়াতাড়ি যাবে, অবশ্যই তাড়াতাড়ি যাবে, তবে তুমি রেসটা জিততে পারবে। উইন মানে জেতা, ঠিক আছে। তাহলে ফার্স্টের তলায় দাগ দিতে হবে। অলওয়েজ ফেস দ্য প্রবলেম বোল্ডলি না কাওয়ার্ডলি, সাহসের সঙ্গে না ভীরুতার সঙ্গে কোনো সমস্যা সমাধান করতে হবে, অবশ্যই বোল্ডলি হবে। কাক্কু সিং, কোকিলটি ডাকে কেমন, হার্শলি না সুইটলি, অবশ্যই সুইটলি হবে। উই শুড স্পিক পোলাইটলি না রুডলি, অবশ্যই। তারপর দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ফ্রম দ্য ব্র্যাকেটস টু ফিল দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইজ ডান ফর ইউ। আচ্ছা, এখানে যে ব্র্যাকেটের নিচে দেখা আছে, দেখো এই পাতা আর ওই পাতা, দুটো পাতা মিলিয়ে এটা তোমাদের বুঝতে হবে। নিচে দেওয়া আছে সিক্রেটলি, কোয়াইটলি, নিয়ার, ওয়েল অ্যান্ড রিসেন্টলি, এগুলো দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখিতে পাওয়া যায় কিনা, দ্য ক্যাট ওয়াকড অন দ্য ওয়াল কোয়াইটলি, ধীরে ধীরে বিড়ালটি দেওয়ালের প্রতি নিঃশব্দে হেঁটে গেল, এটা হচ্ছে কোয়াইটলি হবে, করাই আছে। দে প্লেড ওয়েল, তারা খুব ভালো খেলেছিল, এটা ওয়েল হবে। রিসেন্টলি সি হ্যাজ গান টু কলকাতা, সাম্প্রতিককালে সে কলকাতা গিয়েছিল, এখানে রিসেন্টলি হবে। দে সিক্রেটলি ইনফর্ম দ্য পুলিশ, তারা গোপনভাবে পুলিশকে খবর দিয়েছিল, এটা হবে সিক্রেটলি। তারপরে রুবিনা লিভস নিয়ার মাই হাউস, নিয়ারটা হবে এখানে, রুবিনা আমার বাড়ির কাছেই থাকে, ঠিক আছে। এইগুলো এখানে শূন্যস্থান হলো। তারপরে দেখো মেক সেন্টেন্স দিয়েছে এলওয়াই দিয়ে, টাইটলি সি টাইট ইট টাইটলি, সে শক্তভাবে এটা বেঁধেছিল।
সাডেনলি ইট স্টার্টেড রেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিল। টার্টেল স্লোলি মানে ধীরে ধীরে, টার্টেল রান স্লোলি, কচ্ছপ খুব ধীরে ধীরে যায়। কুইকলি র্যাবিট রানস কুইকলি, ঠিক উল্টোটাই, খরগোশ খুব দ্রুত গতিতে যায়। স্যাডলি দে রিটার্ন হোম স্যাডলি, তারা খুব দুঃখ হবে বাড়িতে ফিরে এসেছিল। তারপরে আর কি রয়েছে, লেটস লার্ন, আবার দেখাচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2, ব্রাদার ডগ কক গ্রুপ 1 এ রয়েছে, ঠিক আছে, আর ভাই কুকুর আর মোড়ক গ্রুপ 2 তে রয়েছে। সিস্টার বিচ হেন, মানে বোন কুকুরি আর মুরগি। The words in group 1 refer to males, আর গ্রুপ 1 এ যেগুলো আছে সেগুলো হচ্ছে পুরুষকে বোঝাচ্ছে, আর গ্রুপ 2 তে যেগুলো আছে সেগুলো ফিমেলকে বোঝাচ্ছে। The words refer to males is called masculine gender, আর the words refer to female is called feminine gender. যে শব্দ পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে, আর যে শব্দ স্ত্রী জাতিকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। এখান থেকে তোমরা ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার সম্পর্কে আইডিয়া পাবে। চলো একটু করে দেখি কিভাবে কি করা যায়। কিং হলো রাজা, তার কি হবে? কুইন মানে রানী। ফাদার বাবা, মাদার মা। গুজ গ্যান্ডার, আর মেয়ার হবে হর্স, আর বোর্ড হবে স। তোমাদের সবকিছু এইভাবে বুঝে নিতে হবে। দেখো এখন পর্যন্ত যা যা পড়ানো হলো আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।